নানান বিপদের মধ্যে আছে। একদিকে নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন, যারা কাজ কামে যান। গতকাল মিরপুরের যে ঘটনা, 16 থেকে 20 জন সেখানে ভয়ঙ্কর ভাবে আগুনে পুড়ে মারা গেছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সরকার কিসের জন্য আছে? সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। রাস্তাঘাটে বেরোলে মানুষ অনিরাপদ বোধ করছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, অনুরোধ করব এই দিকে নজর দেওয়ার। বন্ধুরা, অনির্বাচিত সরকার না, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের যে মানুষের আশান্বিত এবং মানুষকে সামনের দিকে যাওয়ার জন্য যে অনুভূতি তৈরি হয়েছিল, তা কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হবে, মানুষ হতাশ হবে। সেই জন্য আজকে যারা সরকারে আছে তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যেসব কাজকাম, সেগুলো তৈরি করতে হবে। কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি, এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে, সেটি যেন না হয়। সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ। যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোনটা করতে চাইছে আমি জানি না। তারা সরকারের অভ্যন্তরীণ কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা পাঠ করবেন। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য তবু কিছু বয়ে আনবে না। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা, এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইন। এই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছে, সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার শিকন্ডি হচ্ছে শেখ মুজিব। 72-75-এর কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্র স্বাধীনতার কথা বলে 3 বছরে বাকশাল গঠন করেছিলেন, রক্ষী বাহিনী গঠন করেছিলেন। 40 থেকে 50,000 নেতা কর্মী, বিরোধী দলের নেতার কর্মীকে হত্যা করেছে। গত 15-16 বছর তার কন্যা মুজিব কন্যা শেখ হাসিনা বাংলাদেশে অসংখ্য মানুষকে, হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। বন্ধুরা, আমরা মনে করি এই পরিবার আগাগোড়া খুনি, গণহত্যাকারী এবং লুটপাটকারী। তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনিরা যতক্ষণ পর্যন্ত থাকবে, পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সবসময় গত 54 বছর ধরে আমাদের দেশটাকে নিজের কলোনি হিসাবে, নিজের দেশ না, বন্ধু না, তারা আমাদেরকে শোষণ করেছে, এখনো তারা শোষণ করে যাচ্ছে। গত 3টি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় না। সেই জন্য বন্ধুরা, আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং